যে ধরুন মীন রাশির কোনো জাতক বা জাতিকা আছে, তাদের যদি শনি ভালো থাকে তাহলে অবশ্যই তারা সাড়ে সাতিতে ভালো ফল পাবে। কিন্তু উল্টো দিক থেকে যদি আমি দেখি যে শনি একটু ডিস্টার্ব আছে, তা সত্ত্বেও বলি যে ভালো থাকলেও খানিকটা খারাপ কিন্তু শনি সাড়ে সাতিতে হওয়াটাই স্বাভাবিক, এটা একটা পার্ট। এবার এই খারাপটাকে আপনি যত বেশি করে মনে করবেন ততটাই বেশি হবে, আমি প্যানিকই হয়ে যাব। হ্যাঁ, প্যানিকই হয়ে যাবেন। এটা একটা পার্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ধাইয়া বলে তো স্পেশালি এই ওয়ার্ডটার সাথে আমি খুব একটা যুক্ত নই। আমি বিপদ নক্ষত্রের উপর দিয়ে শনি যখন গমন হয় তখন সেটার উপর দিয়ে বিশ্বাসী। তো ফার্স্ট কথা হচ্ছে এই যে 2.5 বছর স্পেশালি সিংহ রাশির ক্ষেত্রে বলা হয়, আজকে স্পেশালি আমার গলাটা একটু ডাউন আছে তো বেশি জোরেও বলতে পারছি না। তো আপনার কথাই যথেষ্ট। হ্যাঁ, সিংহ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সিংহ রাশির টাইমটা অনেকটাই ডিস্টার্ব, চোট পাওয়ার মতো একটা জায়গা, এবং আমরা যেটা বলি না স্বজন ও ধনবিয়োগ, এইরকমই একটা পার্ট। কিন্তু এই স্বজন বিয়োগ বা এর সাথে স্পেশালি কখনোই শনির কোনো সম্পর্ক থাকে না। স্বজন বিয়োগের বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু এই টাইমটাতে স্পেশালি আমার মনে হয় একটু সাবধানতাটাই বাঞ্ছনীয়। বেশ, মেনে নিচ্ছি। এবার আপনি আপনার প্যারামিটার দিয়ে বোঝান একদম, যে সেটার থেকে ধরুন সাবধানতা তো বুঝলাম। এবার আপনার আইডেন্টিক্যাল জায়গা থেকে একেবারে আমি বলছি যে আপনাকে তো আলাদা একটা নামে আমি রাখছি, একদম সেখান থেকে আপনি এটাকে কাটবেন, ছাড়বেন নাকি ওষুধ দেবেন? না, আমার কাছে স্পেশালি যেটা মনে হয় যে দুটো জিনিস খুব ভালো আছে, যে এই দুটো জিনিস করলে পরে অ্যাটলিস্ট এইগুলো থেকে আমি অনেকটা রেহাই পেতে পারি। স্পেশালি হচ্ছে দক্ষিণাকালী স্তব। আমরা যারা জানি তারা অবশ্যই জানি যে দক্ষিণাকালী হচ্ছে শনির গুরু। তো গুরুকে যদি ডাকি, শিষ্যের কৃপা অবশ্যই আমার লাইফে আসবে, চোখ বন্ধ করে ভরসা করা যায়। তো সেইটা আপনারা করতে পারেন। দ্বিতীয় পার্ট হচ্ছে এইরকম কম্বিনেশনও খুব কম থাকে যখন ট্রানজিট, অ্যাকচুয়ালি তো গোচর, এটা শনির যে মুভমেন্টটা হচ্ছে এটাকে গোচর বলে। এই গোচরটা যখন আমাদের কুম্ভ থেকে মিনে আসছে, ঠিক এই সময়টাতে আপনি দেখবেন রেয়ার, খুব কম বছর আছে তার 15 দিনের মধ্যে অমাবস্যা। আর এটা তো প্রায় 3 দিনের না 1.5 দিনের মধ্যে এটা অমাবস্যা পড়ছে। তো এই অমাবস্যাটা আমরা বলি 15 দিনের মধ্যে যদি কোনো অমাবস্যা পড়ে, তাহলে স্পেশালি শনির সাড়ে সাথী খণ্ডন হয়তো যতটা নেগেটিভ আপনার লাইফে হওয়া উচিত ছিল তার 20% বা 30% আপনাকে হয়তো নেগেটিভ এফেক্ট দেবে, কিন্তু 100% দেবে না। এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আপনি যেটাকে ধাইয়া বলে সম্বোধন করেন এবং আমি বিপদ নক্ষত্র বলে সম্বোধন করি, তো ঠিক এই পজিশনটা তো মানুষের যতটা নেগেটিভ হওয়ার বা চিন্তাভাবনা নেগেটিভ হয়ে যাওয়া, বিজনেসের জায়গায় ব্লক, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে প্রবলেম, তাদের ক্ষেত্রেও কিন্তু যেমন সিংহ রাশির ক্ষেত্রে আমার মনে হয় যে এই অমাবস্যাটাকে কাজে লাগাতে পারেন ধাইয়া এবং সাড়ে সাতি। আমি ধাইয়া উচ্চারণ করছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ ওই বিপদ নক্ষত্রের উপর দিয়ে যখন শনি যায় তখন ডিস্টারবেন্সটা বাড়ে। তো ওই ধাইয়াটাতে আপনারা হয়তো একটুখানি বেশ কিছু মানুষের কাছ থেকে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন। তো এই জিনিস দুটোর মধ্যে কিন্তু এই অমাবস্যাটা যথেষ্ট কার্যকরী। যারা যারা মনে করছেন যে মেষ রাশিতে আমার সাড়ে সাতি আসছে এবং আমার লাইফে কি কি হতে পারে, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা মেষ রাশিতে আছেন তারা আরও 1-1.5 মাস আগে থেকে বুঝতে আরম্ভ করে দিয়েছেন আমার সময়টা মোটেও অনুকূল নয়, প্রতিকূল চলছে। আমার যে জিনিসগুলো হওয়া বা যে লোকটা আমাকে যে কথাটা বলা উচিত না সেই লোকটা সেই কথাটা বলছে, এবং আমার সাথে সাথে যারা এতদিন চলেছে তারা হঠাৎ করে লাস্ট 1-1.5 মাসের মধ্যে আমাকে চিটকে চিটকে চলে যাচ্ছে। তো এই জায়গাটা যখন যারা ফলো করবেন, আমার মনে হয় যদি কিছু করার ইচ্ছে থাকে অবশ্যই বললাম দক্ষিণাকালী স্তোত্র পাঠ করতেই পারেন, এবং তার সাথে সাথে যদি অমাবস্যাটাকে কাজে লাগান আমার মনে হয় উপকার অবশ্যই পাবেন। এইবারে ধরুন আমরা যখন অনুষ্ঠানটা করছি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, ভেরি ভেরি ক্রুশিয়াল এক্সামিনেশন, এবং আমি মনে করি মাধ্যমিকের থেকেও উচ্চ মাধ্যমিকের প্রয়োজনীয়তা বেশি, এবং তারপরে গ্র্যাজুয়েশনের থেকেও উচ্চ মাধ্যমিক টাফ, কারণ এটা পার হওয়ার পর আপনি কোন ট্রেডে যাবেন সেটা পরিষ্কার হয়ে যায়। আপনি কি ভূগোল নিয়ে পড়বেন নাকি ইঞ্জিনিয়ারিং পড়বেন বা যাই হোক, বা অ্যাকাউন্টেন্সি পড়বেন, ইজ এ ভেরি ক্রুশিয়াল। ফলে বাপ মায়ের থেকেও ছাত্রছাত্রী, মানে যাই হোক কম্বিনেশন, তারা মনে করেন যে ভাই জ্যোতিষের কাছে যাবো তো হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে পড়ে, আর তো আগের ব্যাপার নেই, ইট স্টার্টেড অলরেডি। তো এদের এই ধাইয়ার এফেক্ট কতটা পড়তে, কারণ দেখো জয়েন্ট রয়েছে না, স্পেশালি আপনি খেয়াল করে দেখবেন যারা এক্সাম স্টার্ট হলো, পরীক্ষা দিচ্ছে যারা, যাদের মেষ রাশি এবং মীন রাশি, দেখবেন ফিজিক্স আর কেমিস্ট্রির দিনকে এবং ম্যাথের দিনকে স্পেশালি
কোথাও না কোথাও জানা জিনিসগুলো হয়তো ভুল করে এসেছে, অথবা তাদের এক্সপেকটেশন অনুযায়ী তারা প্রশ্ন পায়নি। আচ্ছা, এটা মাস্ট, এটা হতেই হবে। আপনাকে উইথ ডিউ রেসপেক্ট বলি যে সিবিএসসিতে তো আপনার 10 ক্লাসে ফিজিক্স আছে, মারাত্মক কঠিন হয়েছিল ফিজিক্স কোয়েশ্চেন। এটা 1.5-2 মাস আগে থেকে আপনি বুঝতে পারবেন। তো যাদের শনি ডিস্টার্ব আছে তাদের ক্ষেত্রে এটাকে টপকানো বা টপকে হয়তো যাবে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে সেই জায়গাটাকে ফেস করাটা খুব কঠিন। কি করা যায়? না, আমার তো মনে হয় যে মানে এদের জায়গায় আপনি চলে আসুন, কারণ যেটা আপনি যে ইয়থটা আপনি দেখে এসেছেন, বা আপনি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনি তো নিজেও জানেন যে ওটা টাফ। মানে আপনি মানে ওই সময়কার ছাত্র থেকে আজকে যে একটা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হয়েছেন, দুটোকে কম্বিনেশন করে একটু যদি অ্যাডভাইস দেন। আমাদের সময় দেখুন এখনকার থেকেও বেশি টাফ ছিল, ভীষণ টাফ ছিল। 2টো করে পেপার হতো, 3 ডবল পেপার, আমাদের সময় ডবল পেপার একদম। আর এখন তো সেই জায়গায় অনেক হালকা ব্যাপারটা। এবং আমার মনে হয় স্পেশালি যদি সন্তানের সাথে থাকে, ফ্যামিলিতে যদি তার সাথে অন্য কারোর সাথে থাকে, এই অমাবস্যাটাকে মিস করবেন না। আগামী 7.5 বছরের জন্য আপনাকে এগিয়ে যেতে হবে, আপনার সন্তানকে এগিয়ে যেতে হবে। ফ্যামিলিতে বেশ কিছু প্রতিবন্ধকতা দেখা দিতে পারে, তো সেই জায়গাগুলো যেন এমনভাবে আসে যে জ্যোতিষের কাছে যাওয়া মানে আমি সবসময় বলি একটা ছাতা। এবার জোরে যদি বৃষ্টি আসে আপনার পা ভিজবে না, এটা কখনো হতে পারে না। পা ভিজবেই, কিন্তু আপনার গা এবং মাথাটা যেন না ভিজে, এটা হচ্ছে মেন জিনিস। তো ঠিক তেমনি 7.5 বলেছে, হ্যাঁ 7.5 আসুক, আপনার পাটুকুই যেন ভেজে, পাটুকুনি যেন ভেজে, সেটার ইফেক্ট